যারা এই রমজানেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না, একটা মাস রোজা রাখছে ঠিকই, একটা মাস ইফতার করছে ঠিকই, একটা মাস তারাবি পড়ছে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা এই দুনিয়ার বুকে আর কোন বান্দা নাই। যারা এখনো এই রমজান মাস পাওয়া সত্ত্বেও যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, কি হবে অবস্থা তাদের ওই কাল কিয়ামতের ময়দানে? আজকেই যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আজকেই যদি আমার আপনার দুনিয়ার বুক থেকে চলে যেতে হয়, আমরা তো এখনো গুনাহ মাফ করাইতে পারি নাই, আমাদের কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? মসজিদের ইমাম সাহেবের কি অবস্থা হবে? মসজিদের সভাপতির কি অবস্থা হবে? মসজিদের সদস্যদের কি অবস্থা হবে? মসজিদের মুসল্লিদের কি অবস্থা হবে যদি এই রমজান মাসের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ ঘোষণা না করাইতে পারি? এই জীবনের কোনো দাম নাই, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, আজ না হয় কাল। কত মানুষ ঢাকার শহরে চাকরি করে, তারা কিন্তু বাড়িতে যায় বাবা মার সাথে ঈদ করার জন্য। তারা ঢাকা থেকে নিয়ত করে গেছে বাসায়, আমি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, পোলাপানদের সাথে আমরা ঈদটা কাটাইব। গাড়িতে উঠছে, তখনও তাদের নিয়ত আছে, না আমি বাড়িতে যাব, বাড়িতে পৌঁছাতে পারবো। গাড়ি থেকে নামছে, গাড়ি থেকে নামার পরও এই বিশ্বাস সে হারাই নাই, আমি বাড়িতে যেতে পারবো না। এই বিশ্বাস সে হারাই নাই, আমি এই রাস্তায় আমার মৃত্যু হয়ে যাবে। সেও জানে যদি আমার এখন মৃত্যুবরণ হয়ে যায়, আমার ঈদ আনন্দ কোথায় যাবে?